নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের ভাতা বৃদ্ধির ব্যাপারে বর্তমানে সরকারি মহলে কি পদক্ষেপ রয়েছে, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পুজোর আগে কৃষকদের সুখবর, তাড়াতাড়ি এই ফর্মটি জমা করুন, নতুন আপডেট। কলকাতা নিজস্ব সংবাদদাতা। পুজোর আগে রাজ্যের কৃষকদের জন্য এসেছে এক বিশাল সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট এসছে, যা সরাসরি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবে। এই নতুন আপডেটের মাধ্যমে পুজোর আগে কৃষকরা আরও সুবিধা পাবেন। বিশেষ করে যারা এখনো এই প্রকল্পের আওতায় ফর্ম জমা করেননি, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। কৃষক বন্ধু প্রকল্পটি কি? কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যা উদ্দেশ্য কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকদের দুটি কিস্তিতে অর্থ সহায়তা দেওয়া হয়। চাষযোগ্য জমির আয়তন অনুযায়ী এই অর্থ প্রদান করা হয়, যাতে ছোট ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হন। এছাড়াও এই প্রকল্পের অধীনে 60 বছর বয়স পর্যন্ত কৃষকদের জীবন বীমার সুবিধা পাওয়া যায়। নতুন আপডেটের বিষয়, এই পুজোর আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কৃষক বন্ধু আওতায় থাকা কৃষকদের অতিরিক্ত অর্থ দেওয়া হবে। সরকার ইতিমধ্যে শীতকালীন ফসলের জন্য আর্থিক সহায়তার প্রস্তুতি শুরু করেছে। যে কৃষকরা এখনো এই প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, তাদের তাড়াতাড়ি ফর্ম জমা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নতুন আপডেট অনুযায়ী ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া খুবই শীঘ্রই শেষ হবে। তাই যারা এখনো নথিভুক্ত করেননি, তাদের অবিলম্বে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে ফর্ম জমা করতে হবে। আরও আর্থিক সহায়তা, এই আপডেট অনুযায়ী কৃষকদের প্রতি একর জমির জন্য অতিরিক্ত সহায়তা দেওয়া হবে, যা শীতকালীন ফসলের প্রস্তুতিতে সাহায্য করবে। অনলাইন সুবিধা, এখন ফর্ম জমা দেওয়া যাবে অনলাইনেও। সরকার ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে ফর্ম জমা দেওয়ার সুবিধা চালু করেছে, যাতে কৃষকরা বাড়িতে বসেই সহজে ফর্ম জমা করতে পারেন। কিভাবে ফর্ম জমা করবেন? যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ করা হয়েছে। নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে বা অনলাইনে আবেদন করা যায়। অনলাইনে ফর্ম জমা করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড বা সরাসরি পূরণ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় নথি যেমন জমির দলিল, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, আধার কার্ড ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। সুবিধাগুলি যা কৃষকরা পাবেন, কৃষকদের আর্থিক সহায়তা, যা বছরে 2টি কিস্তিতে প্রদান করা হবে। প্রয়োজনে বীমার সুবিধা, যা কৃষকদের সুরক্ষা দেবে। নতুন আপডেট অনুযায়ী পুজোর আগে কৃষকরা অতিরিক্ত সহায়তা পাবেন, যা তাদের শীতকালীন ফসলের জন্য প্রয়োজনীয়। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা 12ই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকার আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা রিলিজ করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এইবার তা অনুযায়ী 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছে। বাকি 5% কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনো টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। দেখা গেছে 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গেছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এইবার কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো। 2021 সালে দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023
সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য তারিখ জানা গেছে, তা হলো নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কৃষকদের জন্য নির্দেশনা, যেসব কৃষক এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেননি তাদের দ্রুত এই কাজটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া যে কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। তাই কৃষকদের প্রতি আহ্বান, তারা যেন এই সুযোগের সদ্ব্যবহার করেন এবং প্রকল্পের সুবিধা গ্রহণ করেন। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। নতুন নিয়মে কি কি সুবিধা থাকছে? কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেটের আওতায় কৃষকদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে। এর মধ্যে অন্যতম হলো কৃষি ঋণের স্বাচ্ছন্দ্য। যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন তারা এখনো সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন। সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ, প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তাও বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগের সময় আর্থিক সংকটে পড়বেন না। কৃষি উপকরণে ছাড়, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা অন্তর্ভুক্ত তারা কৃষি উপকরণ যেমন সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষ ছাড় পাবেন। সরকার কৃষি উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে। সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করতে পারেন। কেননা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা বাড়তি টাকা সময় অনুসারে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। কৃষকরা দাবি রেখেছিল যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়। এবার রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন। প্রায় 1000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে। 1000 টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা 4000 টাকা করে পেতেন সেই সকল কৃষকরা 5000 টাকা করে পেতে শুরু করবেন। আর যে সকল কৃষকরা বছরে 10,000 টাকা করে আর্থিক সাহায্য পেতেন সেই সকল কৃষকরা 11,000 টাকা করে পেতে শুরু করবেন। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মুখে হাসি ফোটাবে। পুজোর আগে এই আর্থিক সহায়তা তাদের জীবনে বিশেষ পরিবর্তন আনবে। তাই দেরি না করে তাড়াতাড়ি ফর্ম জমা করুন এবং এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।